বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়ের উপর আজকে যে বই বান্ডিং এবং শিক্ষা বিষয়ের উপর আজকে বক্তব্য রাখবেন জনাব আমির আলী হাওলাদার সাহেব, চেয়ারম্যান মুসল্লি কমিটি। ওনাকে আজকের এই আসরে স্বাগতম জানাই। জনাব আমির আলী হাওলাদার সাহেব, আপনি আজকের টপিকসে আপনি বক্তব্য প্রদান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আসলে আপনারা জানেন এই জগৎটা বিশাল বড় একটা জগৎ, কিন্তু বোঝা যাচ্ছে যে বান্ডিং কি, একটা বই কি, এটা কিছু নয়, বিশাল একটা জগৎ। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছরে এই বান্ডিং হলো বই, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একটা বই, এটার সাথে একটা প্যাকেজ, একটা বান্ডিং বই। প্রথম আসতে হয় এই বইটাকে প্রথম মুদ্রায়ন করে, তারপরে এটা প্রেসে যায়, তারপর ছাপায়, তারপর বান্ডিং হয়। আজকে দেখেন আমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে বইগুলি বাংলাদেশে বান্ডিং হতো, আজকে দীর্ঘ 15 বছর আমাদের কম্পিউটারের কান্দে সওয়ার হয়ে ভারতীয় দাদারা আজকে সমস্ত বইগুলি তারা বই বান্ডিং করতেছে, তারা কাগজ দিতেছে, তারা কেরিং দিতেছে, তারা ডলারে টাকা নিতেছে। তারা আজকে আমার দেশের যে সমস্ত বান্ডিং আছে, আমার যে সমস্ত প্রেস মালিকরা আছে, সবাই দুঃখে দুঃখে আজকে 15টি বছর তারা পাখির ন্যায় চাইয়া থাকেন। আজকে তারা দুইটা দিকে চাইয়া থাকেন। একটা হলো গভর্নমেন্টের প্রতি বছর বই যখন বাদাই করে বই আসে, তখন সারা দেশের মানুষ কম বেশি এখান থেকে কেউ কিছু উপার্জন করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যবসা, বিভিন্ন মানুষ এখান থেকে আয় ইনকাম করে। আরেকটা হলো নির্বাচন। যখন নির্বাচন আসে তখন সারা দেশের যে নির্বাচনে যে পোস্টারগুলি ছাপায়, এই সমস্ত পোস্টারগুলি আমাদের এই প্রেসগুলিতে ছাপায়। আপনারা জানেন যে দুঃখের হলো, সত্য হলেও বলা যায় না, না বলেও কিছু পারতেছি না। আজকে দীর্ঘ 15 বছর এদেশে তো কোনো নির্বাচন নাই। আজকে কোনো প্রেস মালিক একটা বই ছাপাইতে পারে না, কারণ একতরফা, এক দল, এক দেশ, এক নেতা, এক সিদ্ধান্ত, এক বাতিল, 18 কোটি জনগণের ভিতরে সওয়ার করছে তারা। যাই হোক, আজকে আসি বইতে। এই বইটা যারা প্রেস অ্যাসোসিয়েশন আছে, একটা সিন্ডিকেট, বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা মূলত মেনটেন করতেছে দিল্লি থেকে দাদারা। এখানে যারা কাউন্সিল আছে, যারা প্রেস কাউন্সিল আছেন, এই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, এমডি, ডিএমডি থেকে আরম্ভ করে যারা আছেন, সমস্ত দাদাবাবুদের নিয়ন্ত্রণে চলে। প্লাস শিক্ষা মন্ত্রণালয় আপনি তাকায় দেখেন, একেবারে রোড লেভেল থেকে প্রাইমারি পর্যন্ত সমস্ত নিয়ন্ত্রণ করতেছে দাদাবাবুরা। আজকে আমরা এই সরকার দীর্ঘ 15 বছরে আজকে শিক্ষা তো শেষ করছে। আমাদের যে ইসলামী যে সংস্কৃতি ছিল, সেটাও দাদাবাবুদের হাতে তুলে দিছে। কিন্তু আজকে আমাদের হাতে কিছু নাই। আজকে দীর্ঘ 15টি বছর এই শিক্ষার্থীকে কী শিখছে তারা? ওই ব্যাঙের লাভ শিখছে, আলু ভর্তা শিখছে, এইটা সেটা দিকায়া আজকে আমার দেশেরকে মেধাশূন্য পঙ্গু করতেছে। আজকে এই সরকার দাদাদের সাথে যোগ সাজেশন মিলে আজকে আমাদের মেধাশূন্য, আজকে আমাদের কথা বলার লোক নাই, আমরা কথা বলতে পারতেছি না। আজকে দেখেন, দাদাদের সরকার তো নাই, এখন তো অন্তর্বর্তী সরকারের কাছে এখন এটাকে গোছাইতে আগে প্রথম হলো এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং এই প্রেসকে ভাঙতে হবে। নতুন যোগ্য যারা আছে, যেই শ্রেণীর আছে, মুসলমানদের যারা আছে, ইসলামী যারা স্কলার আছে, তাদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে। যারা খ্রিস্টান আছে তাদেরকে তাদের দায়িত্ব দিতে হবে, যারা হিন্দু আছে তাদের দায়িত্ব দিতে হবে, যার দায়িত্ব তাদেরকে দিতে হবে। কিন্তু আজকে দেখা গেছে সারা বাংলাদেশে প্রাইমারি, যেখানে 90 জন 70 জন ছাত্র ইসলামী পড়াইতে, তারা হিন্দু ছাত্ররা পড়াইতে, তারা ইসলামের কী বোঝে, তারা কী পড়াবে? আজকে তো তারা 15 বছর তারা পড়াইছে। তাই আমি অনুরোধ করব, মেহরবানি করে আপনারা এই ভুল আর করেন না। এদেশেকে, এই জাতিকে, যেখানে 90% মুসলমান, এদেরকে আর ধ্বংস করেন না। ধ্বংস করলে আপনারাও বাঁচবেন না, এই জাতিও আপনাদেরকে ক্ষমা করবে না। এবং দাদাবাবুদের তালে পড়ে দীর্ঘ 53 বছর
দাদারা অন্তরালয় অন্তরে আন্ডারগ্রাউন্ডে তারা কাজ করছে দীর্ঘ 53 বছর। আজকে বাধ্য হয়েছে দাদারা ওপেন আমাদের সামনে আইতে। আজকে তারা চ্যালেঞ্জ করে বাংলাদেশে তারা কিছু দিবে না। তোমার বাংলাদেশে আমার কিছু দরকার নেই, আমাদেরকে আল্লাহ খাওয়াবে, আমরা নিজেদের বাইরে নিজেরা সম্পূর্ণ। আমি বলবো গভর্নমেন্টকে যে সারা বাংলাদেশ বর্ডার বন্ধ করে দেন। আজকে সারা ভারত বাংলাদেশের টাকায় প্রায় 50% মতন টাকা দিয়ে ভারত চলে, আর তারা ফুটানি করে আমাদের সাথে না। আর মিডিয়া এখানে বসে বসে ভারতীয় মিডিয়া নিয়ে বসে চুলকানি দিতেছে বাংলাদেশকে নিয়ে। চুলকানি বন্ধ করেন, দেখি আপনাদের কতটুকু শক্তি আছে, কতটুকু তেল আছে। 2 বছর চালায় দেখেন আপনারা। রাষ্ট্র ইন্ডিয়াকে আপনারা 2 বছর চালায় দেখেন, বাংলাদেশ বাদ দিয়ে দেখেন কত দানে কত চাল, ট্যাডা পাবেন সেটা কত। অপেক্ষা থাকুন বন্ধুরা আমার। আজকে দেখেন আমার বাংলাদেশের যে সমস্ত মিল আছে, যে সমস্ত কাগজের মিল আছে, এই মিলগুলি সমস্ত মিলগুলি করছে কি, আজকে দাদাদের তালে পড়ে সমস্ত মিলগুলি বন্ধ করে দিচ্ছে। আজকে আমাদের কর্ণফুলী পেপার মিল বন্ধ, আজকে আমাদের খুলনা নিউজ মিল বন্ধ, আজকে আমাদের দেখা যায় কর্ণফুলী পেপার মিল বন্ধ। আজকে সমস্ত পেপার মিলগুলি বন্ধ হয়ে গেছে, তাদের ইন্ধনে বন্ধ হয়েছে। এগুলি সমস্ত কিছু বিচার বিভাগে তদন্ত করুন, তদন্ত করে এদেরকে সুবিচার করুন এবং দীর্ঘ 53 বছরের প্রতিশোধ তাদের থেকে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাম সরকারকে। তাই আসুন আমরা দেশ গড়ি, এই দেশের ইসলামকে আমরা রক্ষা করি এবং ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা আমাদের বাধ্যতামূলক আমরা কোরআন শিক্ষা এবং বাধ্যতামূলক আমাদেরকে ক্লাস 1 থেকে এবং আমাদের প্রাইমারিতে আমরা, আর যদি প্রাইমারি আপনারা না পারেন, সারা বাংলার যত প্রাইমারি আছে সমস্ত প্রাইমারি মক্তবের আন্ডারে দিয়ে দেন। এদেশের হুজুরা চালাবে, বেতন আপনার লাগবে না। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।